নমস্কার। এই মুহূর্তে আমরা রয়েছি কামদুনির মোড়ে একটি রেস্ট হাউসে। সেখানে আজকে আমাদের জেইউআই অর্থাৎ জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফে একটা গেট টুগেদার ছিল। আমরা সকলে আসতে হয়তো পারিনি, দুর্গাপুর থেকে কিছুজন এসেছে, বর্ধমান থেকে এসেছে, উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছে, এছাড়া আর যারা দূর দূরান্তে আছে তারা হয়তো দূরত্বের কারণে আজকে এসে পৌঁছতে পারেনি, কিন্তু তবুও আমরা সকলে একত্রে আছি, একসাথে আছি। আজকের এই গেট টুগেদার সেটাই প্রমাণ করে। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কামদুনির একেবারে যে লড়াকু মুখ মৌসুমীদিকে। আমাদের সঙ্গে আসার জন্য মৌসুমীদি অনেক অনেক ধন্যবাদ। একটু প্রশ্ন করব তোমাকে, তখনের কামদুনি আর আজকের কামদুনি কি পার্থক্য পাও? তখনের কামদুনি যেমন কামদুনিতেই ছিল, আজকের কামদুনি কামদুনিতেই আছে। তখনের কামদুনিতে ছিল সমস্ত রাজ্যের নেতা মন্ত্রীরা যাতায়াত, আমার বাড়িতে আসা যাওয়া, তাদের ভীষণ ঢের সারা প্রতিশ্রুতি, তোমাদের এখানে কলেজ হবে, স্কুল হবে, গাড়ি চলবে, এখানে কোনো কিছু হতে বাকি রাখবে না। মানে ভোটের আগে কোনো যেমন আমাদের নেতা মন্ত্রীরা বাড়িতে গিয়ে দরজায় ঠোকর মেরে বলে যে তোমাদের কি লাগবে, সব যেমন প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, সেরকমই হয়েছিল। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে 2026-এ 2013-তে যা হয়েছিল সম্পূর্ণ আলাদা। তবে কামদুনিতেই আছে, শুধু প্রতিশ্রুতির বন্যায় বয়ে গেছে। আজ পর্যন্ত কোনো কিছুই হয়নি কামদুনিতে। তোমাদের যে আমাদের লড়াই, আমাদের লড়াই, সে লড়াই চলে যাচ্ছে আজ এখনো পর্যন্ত। এখন তোমরা সুপ্রিম কোর্টে গিয়েছো, তোমরা কতখানি আশাবাদী? দেখুন, আমরা তো একটা সময় আশাবাদী হয়ে এই রাজ্যের বুকে আন্দোলন সৃষ্টি করেছিলাম। প্রত্যেকটা মেয়েরা, প্রত্যেকটা নারীরাই এগিয়ে এসেছিল এই কামদুনির পাশে, আমাদের পাশে দাঁড়িয়েছিলেন যে এই ধরনের জঘন্যতম অপরাধ আর যেন দ্বিতীয়বার না হয়। কিন্তু একটার পর একটা ঘটনা কিন্তু রাজ্যের বুকে ঘটতেই চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত রাজ্যে কোনো বিচার কিন্তু হয়নি। সেটা আপনারা দেখেছেন, শুধু কামদুনি বলে নয়, কামদুনি, পার্ক স্ট্রিট, গেদে, গাইঘাটা, আরজিকর, বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটেছে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দোষীদেরকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো পলিটিক্যাল রং না লাগিয়ে সমস্ত মানুষ মানবিকতার দিক থেকে বা মনুষ্যত্বের দিক থেকে বিচার করতে বললে কিন্তু সবাই একটা কথাই বলবে, জাস্টিস চাই। কারণ এই ধরনের ঘটনা কোনো টিএমসি, বিজেপি, কংগ্রেস, সিপিএম দেখে কিন্তু হয় না। এই ধরনের নারকীয় যে ঘটনাগুলো ঘটায় মানুষগুলো, তারা কিন্তু কোনো রং নয়, এদের মনুষ্যত্ব বিবেকই আলাদা। তাই নিজেদের চরিত্র, নিজেদের মানবিকতা, মনুষ্যত্ব আগে চেঞ্জ করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন রাজ্যের বুকে বিচার না পাই, তখন প্রত্যেকটা মানুষই, আপনারা দেখেছিলেন যেটা আরজিকর কাণ্ডে, মা বোন সমস্ত মানুষই রাত জেগেছিল, রাস্তায় নেমেছিল, আমরাও রাস্তায় নেমেছিলাম, রাত জেগেছিলাম, আন্দোলন করেছিলাম যে বিচার হোক, কিন্তু সেই বিচার কিন্তু হয়নি। তো রাজ্যের বুকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আমাদের ফাস্ট ট্র্যাক কোর্টে কামদুনির বিচার কিন্তু হয়েছিল, দোষীদের ফাঁসির অর্ডার হয়েছিল। তারপরে যখন দীর্ঘদিন ধরে যারা আসামি তারা হাইকোর্টে অ্যাপ্লাই করেছিল, সেখানে যখন দীর্ঘদিন ধরে কেস চললো, কেস চলার পর শেষে দেখা গেলো যারা ফাঁসির আসামি তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হলো, তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এবং দুজন এখনো পর্যন্ত আছে ভিতরে। আমরা এখন সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছি, সুপ্রিম কোর্টে কেসগুলো চলছে। যারা বাইরে আছে আমরা চাইছি তাদের ভিতরে ঢোকানোর ব্যবস্থা যেন করতে পারি, এটাই আমরা সেই এতে আছি। তো জানি না কতদূর কী হবে, তবে চেষ্টায় আছি। আমরা চাই একটা জাস্টিস হোক, কোনো মা বাবার বুক থেকে যেন কোনো সন্তানকে নৃশংসভাবে এইভাবে মরতে না হয়। যারা এই ধরনের ঘটনা ঘটায়, কোথাও যেন দাঁড়িয়ে একটু কোথাও ভয় পায় যে না, এই ধরনের ঘটনা ঘটালে তাদের সাজা হবে। এটা যেন আমরা প্রত্যেকটা মানুষকে মানে বোঝাতে পারি যে ফাঁসি হোক, ফাঁসি চাই। কারণ প্রত্যেকটা মায়েরা যারা সন্তান হারাচ্ছে তারা কিন্তু ফাঁসি চাচ্ছে যে ফাঁসি হোক, কিন্তু ফাঁসি হয় না। এখানে ছেড়ে দেওয়া হচ্ছে, তারা খোলা ময়দানে এখন হাওয়া খেয়ে বেড়াচ্ছে। তো আমরা এখন সুপ্রিম কোর্টের এই লড়াই জারি আছে। আমরা যাচ্ছি নিয়মিত, যখন ডেট করছে আমাদের যেতে হচ্ছে সুপ্রিম কোর্টে দিল্লিতে। সেখানে আমাদের জুনিয়র উকিল আছে, সুষমা স্বরাজের মেয়ে বাসুরি স্বরাজ, এবং আমাদের সিনিয়র উকিলও আছেন। তো তারা কেসগুলো দেখছেন, এখন সময়ের অপেক্ষা। আশা করছি বাংলার বুকে যখন বিচার পাইনি, দিল্লির বুকে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বিচার পাবো, এই আশাটাই রাখছি। কারণ আমরা সাধারণ মানুষ, বলে না আশায় মরে চাষা, সেই আশায় আমরা এখনো পর্যন্ত লড়ছি। সামনে তো 26 সালের তরফে কি এখনো পর্যন্ত কোনো
কোনো ডাক এসেছে বা যাওয়ার ইচ্ছে আছে? দেখুন, এই 12 বছর দীর্ঘ 12 বছর লড়াই করছি। 2013-তে আমি আন্দোলন শুরু করেছিলাম। সেটা 2013 থেকে নিয়ে দিল্লি থেকে শুরু করে পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায় ছোটাছুটি আমরা করেছি, বিভিন্ন দপ্তরে গেছি, এমনকি রাষ্ট্রপতি দরবারে আমি দুবার গেছিলাম। দুবার সেখানে গিয়ে অ্যাপিল করেছিলাম যে আমাদের বিচার যেন আমরা পাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা দল থেকেই আমি অফার পেয়েছিলাম যে আপনি আসুন আমাদের দলে, কিন্তু প্রত্যেকটা মানুষ দলের যারা নেতা মন্ত্রী আছে প্রত্যেকটা মানুষকে আমি অসম্মান কোনোদিনও করিনি। আমার বাড়িতে গেছেন সব্যসাচীদা, যিনি এখন কাকুর চ্যাটার্জি, যিনি সিপিএমে ছিলেন, ওনার অনেক প্রোগ্রামে আমি গেছিলাম। এখন টিএমসির উনি একজন এমএলএ সাংসদ। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের সাথে আমার কিন্তু ভালো সুসম্পর্ক। কেউ বোন বলে, কেউ মা ডাকে, প্রত্যেকটা মানুষের সাথে আমার ভালো সম্পর্ক। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেককে বলি যে বিচারের জন্য আপনারা একটু হেল্প করবেন, আমাদের পাশে থাকবেন, কারণ আমরা তো খুবই ছোট, আমরা বুঝি না যে আইনের ব্যাপারটা, কারণ আমরা আইন আমাদেরকে যেভাবে বুঝায় আমরা সেইভাবেই বুঝি, এর ভিতরে কি আছে অতটা আমরা জানতে পারি না। তো প্রত্যেকের কাছে অনুরোধ করি যে আমাদের পাশে আপনারা দাঁড়াবেন, কিন্তু রাজনৈতিক রংটা এই মুহূর্তে আমরা লাগাতে চাই না, কারণ আমাদের লড়াই ছিল, শুধু আমার লড়াই নয়, আমাদের লড়াই ছিল, আমার কামদুনি গ্রামের মানুষের লড়াই ছিল যে বিচার হোক, বিচার পাক। সেই বিচার যতদিন না পাবো আমি কোনো দলে কোনো দলে আমি রাজনীতির রং আমি লাগাতে চাই না। এটা প্রত্যেকটা দলের মানুষের কাছে অনুরোধ। অনেকে হয়তো বলে যেন মৌসুমি সুবিধাবাদী, মৌসুমি সব দলের সাথেই ভালো সম্পর্ক রাখতে চাই নিজের সুবিধার জন্য। অনেকেই প্রশ্ন সরাসরি করে না, কিন্তু আমি দেখি যখন বিভিন্ন ভিডিও আমার নিয়ে পোস্ট হয়, আমি কমেন্ট কারো কমেন্ট দেখি, কিন্তু সেই মানুষগুলোকেও আমরা বলবো যে আপনারা যখন আমার সামনে আসবেন, আমার বাড়িতে যাবেন, আমার সাথে কথা বলবেন, তখন বুঝতে পারবেন যে আমি যে কথাটা বলছি আমি সত্যিই বলছি। আমি আমার মানুষের সাথে, দেখুন আমরা প্রথমে মানুষ, তারপরে আমরা রাজনীতিবিদ, আমরা নেতা, আমরা মন্ত্রী। আমাদেরকে বানিয়েছে নেতা মন্ত্রী কারা? সাধারণ মানুষই বানিয়েছে। সাধারণ মানুষ আমাদের চেয়ার দিয়েছে বলে আমরা বসতে পেরেছি। তো আমরা আগে ভাবি না আমরা সাধারণ মানুষ, আমরা আগেই ভাববো কেন যে আমরা নেতা মন্ত্রী, আমরা এই জায়গায় আছি। তো আমিও সেরকমই একজন সাধারণ মানুষ হিসেবেই প্রত্যেক মানুষের হেল্প চাই, আমরা যাতে বিচারটা পাই। আমি এখন এই মুহূর্তে 26শে ভোট আমরা দেবো অবশ্যই, কারণ আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ অবশ্যই করবো। সেটা যার পার্সোনাল ম্যাটার, যে সে কোথায় ভোট দেবে, কে আসবে, কে কাজ করবে, সেটা মানুষ বিচার করবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিচার করার কেউ নয়, বা আমি এই মুহূর্তে কোনো দলে জয়েনিং করছি না। আমি প্রত্যেক মানুষকে চাই, মানুষ বুঝুক, ভাবুক, কাকে ভোট দিলে দেশের উন্নতি হবে, রাজ্যের উন্নতি হবে। অনেক ধন্যবাদ দিদি আপনার সময় আমাদের দেওয়ার জন্য। আর আমরাও জেইউআই এর তরফে চাইবো যেন কামদুনি সুবিচার পায়। ধন্যবাদ।